অনেক সময় কিছু না ভেবেই আমরা একটা রিলেশনশিপে চলে যাই, হঠাৎ করে একটা মানুষের প্রেমে আমরা পড়ে যাই। প্রথম প্রথম সব কিছুই ঠিক থাকে, দেন আস্তে আস্তে কনফিউশনস শুরু হয়। কিছু প্রবলেম হলো, বুঝতে পারছি না যে ও কীরকম, ও কী চায়, কতটা দূর আমাদের এই রিলেশনশিপটা এগোবে, আগে কি হতে চলেছে। এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে বিকজ অনেক সময় আমরা লাইকিং, ভালো লাগাটাকে ভালোবাসা মনে করে ফেলি, আর তারপরেই অনেক প্রশ্ন আসে, কনফিউশন হয়। তো আজকে তোমাদের কনফিউশনটাকে একটুখানি দূর করার চেষ্টা করব এই ট্যারো কার্ডের মাধ্যমে, যে তুমি যেই মানুষটার সাথে এই মুহূর্তে আছো সেই মানুষটা কি চায়, আগে কি হতে চলেছে, কি হবে তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ। তো কি করতে হবে? কিছু না, জাস্ট এই মানুষটার সাথে কানেক্ট করতে হবে, এই মানুষটার নাম নিতে হবে, চোখ বন্ধ করে তাকে কল্পনা করতে হবে, আর এই রিডিংটা দেখতে হবে। এই রিডিংয়ে আমি যে সিচুয়েশনটা বলবো, সেই সিচুয়েশনটা যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও যে এই রিডিংটা তোমার। আর যদি ম্যাচ না করে তাহলে জোর করে নিজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করো না। তাও রিডিংটাকে দেখো, হয়তো সম্পূর্ণ ম্যাচ করলো না, 80% যদি সিচুয়েশন তোমার সাথে ম্যাচ করে তাহলে রিডিংটা তোমার হতে পারে। এবং কার্ড বার করার পরে হয়তো দুটো সিচুয়েশান এলো, আমি সেটাও বলবো। দুটোর মধ্যে যদি কোনো একটা সিচুয়েশান ম্যাচ করে যায় তাহলেও এই রিডিংটা তোমার। ঠিক আছে, তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, তো আশা করছি তোমরা খুব পজিটিভ আছো। যে মানুষটার কথা ভাবছো তাকে, তার নামটা নিয়ে নাও, তাকে কল্পনা করো, আর খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের এই রিডিংটা দেখো। ইউনিভার্স তোমাকে তোমার উত্তরটা এই কার্ডের মাধ্যমে দেবে। আমি আগেও বলেছি আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। এই ভিডিওটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা বলা যেতেই পারে যে ইউনিভার্স তোমাকে হয়তো এই মুহূর্তে কিছু মেসেজ তোমাকে হয়তো গাইড করার চেষ্টা করছে। তো চলো আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে ওকে, তো যে কার্ডটা এসছে সেটা হচ্ছে নাইট অফ সর্ডস। তো চলো দেখা যাক এই কার্ডটা কি বলে। দেখো, আজকের যে রিডিংটা এসছে এটাকে একটু ভালো করে বুঝতে হবে, তাই মন দিয়ে শুনো। আমি আগে সিচুয়েশনটা বলছি যে তোমাদের রিলেশনশিপটা খুব হঠাৎই শুরু হয়েছে এবং এই মানুষটা মারাত্মকভাবে নিজের প্যাশন, নিজের ভালোবাসা তোমাকে শো করতে শুরু করেছে। মেবি এই হয়তো তোমাকে প্রপোজ করেছিল, এই হয়তো ফার্স্ট প্রপোজালটা রেখেছিল, তোমাকে অ্যাপ্রোচ করেছিল, এবং প্রথম এই মানুষটা তোমাকে মানে মারাত্মকভাবে ইমপ্রেস করার চেষ্টা করেছে। ঠিক আছে, তোমাকে অনেক ভালোবাসা দেখিয়েছে। তুমি হয়তো প্রথমে অতটা রাজি ছিলে না, বা তুমি হয়তো অতটা ইন্টারেস্টেড ছিলে না, এরকমও হতে পারে। এটাও ওয়ান অফ দ্য সিচুয়েশন। বা হয়তো তোমার খুব ভাল লেগেছে ওর অ্যাপ্রোচটা, ভাল লেগেছে ও যেভাবে এসছে তোমার লাইফে, যেভাবে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলেছে, ভালো ভালো কথা বলেছে, এতে তুমি অনেক ইমপ্রেস হয়ে গিয়ে তুমি এই মানুষটাকে হ্যাঁ বলে দিয়েছো, এবং তুমি অনেক স্বপ্নও সাজিয়ে ফেলেছো। কিন্তু রিলেশনশিপটা স্টার্ট হওয়ার পরে কিছু মাসের মধ্যেই তুমি মানুষটার মধ্যে ড্রাস্টিক চেঞ্জেস নোটিস করতে পারছো। কারোর ক্ষেত্রে মারাত্মক চেঞ্জেস, কারোর ক্ষেত্রে অনেকটাই ডিফারেন্ট। যেরকম তুমি তাকে প্রথমে ভেবেছিলে সে কিন্তু সেরকম নয়, এটা তুমি দেখতে পারছো। এবার বিষয়টা হচ্ছে যে এই মানুষটাকে আমি খারাপ বলবো না, এরকম না যে খারাপ মানুষ, কিন্তু এই মানুষটা রিলেশনশিপের ক্ষেত্রে অনেক ইম্যাচিউর। ভালোবাসাটা কি সেটা জানে না, খুব ফিকল মাইন্ডেড, চটচট করে ডিসিশন চেঞ্জ করে নিচ্ছে। আজকে বললো আমার এটা চাই, হয়তো এরকম হয় না, অনেকজন হুজুকে বললো আমি না আজকে একটা ব্যবসা খুলবো, খুব লাফিয়ে ব্যবসাটা খুললো, তার কিছুদিন পরে না এটা ভালো লাগছে না, অন্য কিছু একটা করি। এরকম টাইপের মানুষটা হতে পারে, আমাকে জানিও কমেন্ট করে যদি এরকম হয়। তো মানুষটা খুবই ইমপেশেন্ট, ইম্পালসিভ, যেটা বললাম যে মানে খুব ফিকল মাইন্ডেড। ভাল লাগছে না, হয়তো এখন এটা করছে, হট করে অন্য কিছু করতে লাগবে, এটা করছে, হট করে আবার অন্য কিছু করতে লাগবে, এরকম টাইপের। আজকে তোমার সাথে কথা বলছে, আবার 10 দিন হয়তো কথা বলছে না,
হঠাৎ করে গায়েব হয়ে গেল। মানে প্রথমে যেরকম ছিল সম্পূর্ণ তুমি আলাদা দেখতে পারছো এই মানুষটাকে। আবার একটু নার্সিজমও আছে, মানে নিজের কথাই ভাবে, সেলফ অবসেশন আছে, নিজেকে নিয়েই পড়ে আছে সবসময়। এবং এই মানুষটা এই যে ভালোবাসার যে বড় বড় কথা বা দাবি করেছিল, সেখান থেকে সরে গিয়ে এখন সে নিজের পার্সোনাল লাইফের মধ্যেই ঘুরে ফিরছে। তোমাকে হয়তো অনেক সময় বলছে যে আমি খুব ব্যস্ত আছি, আমি এখন খুব ডিস্টার্ব আছি, আমাকে ডিস্টার্ব করো না, আমি পরে তোমার সাথে কথা বলবো, করে নিজের লাইফের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নিজের পার্সোনাল অ্যাম্বিশন নিয়ে সে পড়ে আছে, সেটা খারাপ নয়, কিন্তু তোমার সাথে যে ভালোবাসার যে কথাবার্তা এগুলো সব বলেছিল সেইগুলো সব ভুলে গেছে। তো এবার বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম যে মানুষটাকে খারাপ বলবো না, কিন্তু এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা খুব স্টেবল। এখানে যদি এগোতে চাও তাহলে এই মানুষটার সাথে কথা বলতে হবে, কথা বলে ওকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি চাও, আমাকে ক্লিয়ারলি বলো। বিকজ ওর খেলার মধ্যে যদি তুমি ফেসে যাও তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমেই ক্লিয়ার করে নেওয়া ভালো, বিকজ ভালোবাসা তোমার দিক থেকেও সেরকম নেই, ওর দিক থেকেও কিন্তু সেরকম নেই, এটা আমি বলতে পারি। কেন প্রথম ভালো লাগা হয়, প্রথম যে আমি ভালো কথা বলছি এতে আমার ভালো লাগতে পারে একটা মানুষকে, সময়ের সাথে গিয়ে ভালোবাসাটা ডেভেলপ করে। সেই ভালোবাসাটা এখনো অবধি ডেভেলপটা করেনি, তাই এখনো হাতে সময় আছে। ডিসহার্টেন হয়ে যাওয়ার কোনো কথা নেই, ব্যাপার নেই। তুমি কথা বলে দেখতে পারো, তার সাথে ক্লিয়ার করো যে সে কি চায়, সে কি ভাবছে এই রিলেশনশিপ নিয়ে, একটু ডিটেলে তার সাথে কথা বলে দেখো। আর যদি দেখো যে না এদিক ওদিক করছে, এইটা ওইটা না, এরকম করে ওই তাহলে তোমাকে ভাবতে হবে যে এটার থেকে কি করে বেরোনো যায়। তো এটা হচ্ছে ওভারঅল কন্ডিশন। কতটা তোমাদের সাথে ম্যাচ করলো আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো পজিটিভ থেকো, মন খারাপ করো না, যেটা হবে সেটা তোমার ভালোর জন্যই হবে। তো তুমি তোমার কর্মটা করে যাও, তার উপরে বিশ্বাস রাখো এবং ভালো থাকো।